ওই বুদ্ধিতেই কিন্তু সবচেয়ে ভালো ছিল ইসলামটা মেনে চলা। ইসলাম কঠিন না, আমরা আমল না করে করে কঠিন করে ফেলেছি। যাক, কোরআন শরীফের যে আয়াতটা আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, ইমানদার মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন তোমরাই হলে বিশ্বের ভিতরে শ্রেষ্ঠতম জাতি। কিছু একটু বললি ভালো হতো না? আচ্ছা, আর কতকাল সুবহানাল্লাহ শেখাতে হবে আপনাদের? বাচ্চার গালে মা দুধ তুলে দেয় খুব টেনে টুনে 1.5 বছর, তারপরে কচি হাঙড় পাঙড় করে কেড়ে কুড়ে ফিল্ডার কেড়ে খায়। কিন্তু আমার যে কি কপাল পোড়া, 60 বছরের কচির হাতে আজও ফিডার তুলে দিতে হবে, তারপরে চুকচুক করে ফিডার টানবে। একটু ফিডারটা তুলে খান দয়া করে। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বললেন ইমানদার মুসলমানরাই হলেন আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ঠোঁট আর জবান যতক্ষণ ভালো আছে, যতক্ষণ প্যারালিসিস না হয়, ততক্ষণ আল্লাহর প্রশংসার এই কথাগুলো ঠোঁটে মুখে থাক। আল্লাহ না করুন মরণের আগে যদি আপনার বল বন্ধ হয়, জ্ঞান আছে, বুঝতে পারছেন, কথা বলতে পারছেন না, সেই দিন বুঝবেন কলিজা ফেটে যাবে একবার সুবহানাল্লাহ বলার জন্য। বহুত কষ্ট হবে, কিন্তু সেদিন আর বলার ক্ষমতা থাকবে না। এই জন্য যত সময় জবান আর ঠোঁটকে আল্লাহ ভালো রেখেছে, তত সময় পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুখ দিয়ে একটু আল্লাহর প্রশংসা সূচক কথা, হাটে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে যেখানেই থাকুন, আল্লাহর প্রশংসাটা আপনার ঠোঁটের অলংকার। উখরিজাত লিন্নাস, আল্লাহ বললেন মানব জাতির মধ্য থেকে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, ঈসাই, নাসারা, মজুসি, পার্সিয়ান, অগ্নি উপাসক, মূর্তি পূজারী, तमाम দুনিয়া যত কোয়ালিটি, যত ধরনের, যত ক্যাটাগরির মানুষ থাক না কেন, আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস, মানব জাতির কল্যাণে আমি আল্লাহ ইমানদারদেরকে খাদিম আর সেবক হিসাবে পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে तमाम দুনিয়াতে যত জাতি থাক না কেন, পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য, মানুষের সেবা করার জন্য, জনগণের কল্যাণে রাস্তা দেখাবার জন্য, মানব জাতির উন্নয়নে নিজেকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ কোন জাতিকে পছন্দ করলেন না, পছন্দ করেছেন মুসলমান জাতির। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে সেবা করার জন্য এসেছেন, আপনি দুনিয়াবাসীর কল্যাণের জন্য এসেছেন, আপনি জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন, আপনি মানব জাতির মান উন্নয়ন ঘটাবার জন্য এসেছেন, আপনি মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন। আপনি খোদার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন শান্তিকামী জাতি, আপনার নাম হলো মুসলমান। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি অনেক দামি সম্পদ, আপনি অনেক মূল্যবান সম্পদ। যদি ছোট কথায় বলতে হয়, জান্নাতের দাম কত? আমি যদি বলি 1 লাখ টাকা, 1 লাখ টাকায় জান্নাত পাওয়া যাবে? যদি বলি 1 কোটি, 1000 কোটি, 1 লাখ কোটি, আমি যদি বলি তামাম দুনিয়া, তবু আপনি মাথা নাড়া দিয়ে বলবেন না, তামাম দুনিয়ার বিনিময়েও জান্নাত হবে না। আচ্ছা, কোন একটা কিতাবে পড়েছি, সম্ভবত ইমাম গাজ্জালির কিতাবে পড়েছি, যে পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের ভিতরে 1 ফুট বাই 1 ফুট জান্নাতের দেওয়াল এত মূল্যবান পদার্থ দিয়ে তৈরি করা হবে,
গোটা বিশ্ব জাহানকে বেচে দিলেও জান্নাতের 1 ফুট দেওয়ালের মূল্য দেওয়া সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে तमाम দুনিয়া বেচে দিলেও জান্নাতের 1 ফুট জায়গা তৈরি করা যাবে না। সেই জান্নাত কত বড়, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন জোড়া দিলে, আসমান আর জমিন জোড়া দিলে যত বড় হবে, আল্লাহ একটা বান্দার জন্য তত বড় জান্নাত দেবে। নেওয়ার ইচ্ছা বলে মনে হচ্ছে? সুবহানাল্লাহর ভাবভঙ্গিমা দেখে কি জান্নাত নেওয়ার ইচ্ছা বলে মনে হচ্ছে? তাহলে এই জান্নাতের মূল্য কত আমরা ঠিক অনুধাবন করতে পারছি না। যদি কোরআনের আয়াত দিয়ে বলা হয়, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার জাতি, আমি তোমাদের জন্য বলছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ঈমানদার বান্দার কাছ থেকে আমি কিনে নিয়েছি। কেনা বেচা, ক্রয় বিক্রয়, আল্লাহ বললেন আমি কিনে নিয়েছি। কি কিনেছি? মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, যারা ঘরে বাইরে স্বদেশে বিদেশে জনগণের সামনে আর একাকীর জীবনে যেখানেই থাক না কেন আমি আল্লাহর কথা যারা স্মরণ রেখেছে, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের দেহ আর তাদের অর্থ। বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে। বলুন সকলে সুবহানাল্লাহ। একটুখানি আগে গেলেই আপনাদের দোকানপুর বাজার না, ওটা কি বাজার? রাধানগর বাজার। রাধানগর বাজারে মাল কেনা বেচা হতে হতে সকাল থেকে বেলা 12টা বাজে, খরিদ্দার পত্র শেষ, দোকানদাররা ফুটপাতের দোকান, ওরা সবজির দোকান টোকান সব গোছাবে। তো মাছওয়ালা বললো, ভাই আমার এই কেজিখানি তেলাপই মাছ আস লিবি? সবজিওয়ালারে সবজিওয়ালা বললো, তুমি কত করে বিক্রি করছো ভাই? তাহলে তেলাপই মাছ 150 টাকা করে বিক্রি করছি, আমার কেনা দাম 90 টাকা, তুই ভাই 10 টাকা বেশি দিয়ে 100 টাকা তো দে দো। তাহলে দেখো আজকে আমার সবজি বেচে যে টাকা হয়েছে, এ টাকা আমার মহাজনের দেনা দিতে হবে। বেগুনের কিলো তো 20 টাকা করে, তা আমি তোমার 5 কিলো বেগুন দিচ্ছি, তুমি আমার 1 কিলো মাছ দাও। তাও তো ঠিক। ও 1 কেজি তেলাপই মাছ দিল, আর সবজিওয়ালা 5 কিলো বেগুন দিয়েছে। সবজিওয়ালা কি বিক্রি করেছে বলে, আর মাছওয়ালা কি বেচেছে? সবজিওয়ালা কি কিনেছে আর মাছওয়ালা কি কিনেছে? বাহ, বেরেন তো ভালোই আছে, হিসেবের ভুল হয়ে গেল তো। তাহলে দুজনেই কিনেছে, আবার দুজনেই বেচেছে, তাই না? এই জন্যই বলে ক্রেতা বিক্রেতা। আমরা ভাবি ক্রেতারা শুধু বেগুন কেনে আর দোকানদার শুধু বেগুন বেচে। আসলে ব্যাপারটা তা না। দোকানদার বেগুন বেচে 20 টাকায়, আর খরিদ্দার 20 টাকা বিক্রি করে 1 কেজি বেগুনের বিনিময়ে। এ বেচারা 1 কেজি তেলাপই মাছ বেচে 5 কিলো বেগুন কিনলেও, আর ও বেচারি 5 কিলো বেগুন বেচে 1 কিলো তেলাপই মাছ কিনেছে।
রব্বুল আলামিন ইমানদার বান্দাদের লক্ষ্য করে বলেছে, ওরে পৃথিবীর ইমানদার মুমিন বিশ্বাসী আল্লাহওয়ালা বান্দা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ক্রয় করতে চাইছি তোমাদের অর্থবিত্ত আর তোমাদের দেহনামীয় সম্পদ। তোমাদের দেহ এবং অর্থ এই দুটো যদি আমার কাছে বিক্রি করতে পারো, আমি আল্লাহ তোমাদের দেহ তোমাদের অর্থ কিনে নিতে পারি। বিআন্না লাহুমুল জান্নাত, আমার জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে আমার জান্নাত তোমরা কিনে নাও, আর তোমাদের দেহ আর অর্থ আমার কাছে বিক্রি করো। আল্লাহ জান্নাত বেচে ইমানদারের দেহ আর অর্থকে কিনে নিলেন। ইমানদার মুসলমানেরা তার দেহ এবং অর্থ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহ পাকের জান্নাত ইমানদাররা ক্রয় করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মানে তো দেশে ইমানদার কোটিপতি কই চোখে পড়ে না। ইমানদার মানে মাঠের চাষবাস করা, ইমানদার মানে ভ্যান ঠালা, ইমানদার মানে ভোরবেলা সবজি নিয়ে সল্টলেকে চলে যাওয়া, ইমানদার মানে পরের খাতে জোন দেওয়া। ইমানদাররা কি বিরাট কোটিপতি? বেশিরভাগ গরিব গুরব। এই লোকটা একটা গরিব লোক, ভ্যান চালায়, পথের সময় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজটা পড়ে নেয়। তাহলে এই গরিব মানুষ যার সম্পদ 30,000 টাকার একটা ইঞ্জিন ভ্যান আর ওর দেহটা, ভ্যান আলার দেহ, সে কি আর বোরোলিন বুরোপ্লাস মাখা ওর পক্ষে মানায়? আর ও টাইমও নেই, আর ওদের মুখ আর হাত পা কখনো চচ্চর করে না, কখন ওর পা টান ধরবে আর মুখ টান ধরবে ওসব লাগে না ওর। তাহলে যে দেহটা পৃথিবীর মানুষ পছন্দ করে না, কিন্তু দেহের ভিতরে ঈমান থাকার কারণে ওই দেহটা আল্লাহর কাছে খুব খুব পছন্দের। তাহলে ওর দেহটা আর 30,000 টাকার ইঞ্জিন ভ্যান, এই দুটো ও বিক্রি করেছে কিসের বিনিময়ে? কথা বলেন, জান্নাতের বিনিময়ে। তাহলে বলা যেতে পারে সারা দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের 1 ফুট জায়গা হয় না, তবে 30,000 ইঞ্জিন ভ্যান আর মোমেনের একটা দেহ বিক্রি করে জান্নাত কিনে নেওয়া যায়। তাহলে একটা মোমেন মুসলমানের দাম কত? হ্যাঁ, মোমেন মুসলমানের দাম। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কওলের ভিতরে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইমাম গাজ্জালী তার সৃষ্টি দর্শনে আলীর এই কথাটা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। বান্দারে, তুমি যদি সত্যিকারের আল্লাহওয়ালা বান্দা হতে পারো, সত্যি তুমি যদি ইমানদার বান্দা হয়ে থাকো, তো সত্যি তুমি যদি ইসলাম মাননেওয়ালা বান্দা হয়ে থাকো, তাহলে হযরতে আলী বলছেন তুমি আল্লাহ পরে চেনার চেষ্টা করবে। আল্লাহকে চেনার পূর্বে একটা বার তুমি তোমার নিজেকে চেনবার চেষ্টা করো, তুমি তোমার নিজেকে বুঝবার চেষ্টা করো। বান্দা, যেদিন তুমি তোমার নিজেকে চিনতে পারবে, সেই দিন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ পাককে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। যে নিজেকে চেনে না সে কখনো আল্লাহকে চেনে না, আর যিনি নিজেকে চিনবে তিনি একেবারেই অসম্ভব ভাবে হলেও আল্লাহকে চিনে ফেলবেন। যদি বলি শিল্পী আর শিল্প, আপনার স্ত্রীর গলায় 1.5 ওজনের যে সোনার হারটা শোভা পাচ্ছে, অতি সুন্দর ডিজাইনের হার, আপনি গিন্নিরে বললেন এই হারটা কে দিয়েছিল? আপনার স্ত্রী বললেন এটা আমার আব্বা কিনে দিয়েছিলেন। তো হারটা এত ফার্স্ট ক্লাস ডিজাইন। আচ্ছা, আপনি যে শিল্প একটা সোনার হারের প্রশংসা করছেন, এই প্রশংসাটার আসল পাওনাদার কে? আপনার শ্বশুর, আপনার স্ত্রী? আপনি যে হারের প্রশংসা করলেন, এই প্রশংসার আসল পাওনাদার বলে খোদা।
কি বললেন? কি? বাহ, আসলে বয়স হয়ে গেছে, আমার কানেরও একটু ব্যায়াম দোষ আছে, একটু জোরে কথা বললে ভালো লাগবে। ওই বলিসি ইঞ্জিন ভ্যান আর ভ্যানালার হলো জান্নাতের দাম, ও সেইটা শুনি বোধহয় পিক আপ বেশি দিচ্ছে। তাহলে শিল্প যদি এত সুন্দর হয়, তাহলে এই শিল্প এই হারের যতই প্রশংসা করেন না কেন, আসলে সে প্রশংসার আসল পাওনাদার হলেন শিল্পী। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে আপাদমস্তক দেহটা নিয়ে আপনি যতই ভাববেন, মহান স্রষ্টা আল্লাহর কাছে মাথা নিচু করে সুবহান রাব্বিয়াল আ'লা পড়াটা আপনার জন্য ততই সরল, সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে। বলুন সুবহানাল্লাহ। বাংলা একটা কথা বলে, মেজে ঘষে রং আর ধরে বেঁধে বলে পিরিত। মেজে ঘষে কখনো রঙিন করা যায় না, আর ধরে বেঁধে কখনো পিরিত করা যায় না। পিরিত করতে গেলে আপনি যাকে ভালোবাসবেন, আপনি এক পেয়ে গেলে তারও এক পেয়ে গিয়ে আসা উচিত। আর আপনি যদি এক কয়লা টয়লা যদি মাজেন, ও যত মাজবেন তত বেশি কালো বেরোবে। তো জ্ঞানী মানুষেরা বলেছিলেন, মেজে ঘষে কখনো কালার করা যায় না, আর ধরে বেঁধে কখনো পিরিত করা যায় না। তা এই যে 18, 20, 24, 14, 30, 35, 60, 65 বছরের বেনামাজিগুলো রে, আমরা যে দুবেলা বলছি ভাই মুসলমানের বাচ্চার নামাজটা পড়, কোরআনটা পড়, আচ্ছা এই যে ধরিয়ে বেঁধে খোদার সঙ্গে ওর পিরিত করাচ্ছি, এ কি সত্যি পিরিত হচ্ছে? পিরিত আসলে ওরে ধরে বেঁধে জোর করে জবরদস্তি করে মসজিদে নামাজ পড়াতে হবে না। পারিস যদি ভাই আল্লাহর সঙ্গে ওর সম্পর্ক তৈরি করাতে গেলে ওকে বলে বোঝা যে আয়নার সামনে দাঁড়িয়ে তুই তোর দেহটার একবার মূল্যায়ন কর। কোন সে মহান সত্তা যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন? কোন সে মহান সত্তা যিনি গোটা সৃষ্টি জগতের ভিতরে আমাকে এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন? নিজের চিনতে গেলে তো আর বিরাট বইপত্র পড়তে হয়। আয়নার সামনে একটা আন্ডারপ্যান্ট পরে দাঁড়িয়ে ঘরে দরজা জানলা বন্ধ করে দেন, মানুষ দেখতে না পারলে তোর কোনো অসুবিধা নেই, টয়লেটের ভেতরে সবাই তো ন্যাংটো হয়। তা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার চুল, নাক, কান, চোখ, চোখের উপরের ভুরু, তার নিচে নাক, তার নিচে গোঁফ, এর নিচেটায় গাল, এইভাবে যদি একটা একটা করে আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ নিয়ে যদি একবার ভাবেন যে কে সৃষ্টি করেছেন আমাকে এত সুন্দর করে, আমি আল্লাহ শপথ করে বলতে পারি ওর গলায় গামছা দিয়ে মসজিদে টানতে হবে না। ও যদি একবার নিজেকে চিনে ফেলে যে আমি তো শিল্পী, আমি তো শিল্প, আমি যদি এত সুন্দর হই, তাহলে যে শিল্পী আমাকে তৈরি করেছেন তিনি না জানি কত সুন্দর। ওর গলায় গামছা দে আর কোনোদিন মসজিদে টানতে হবে না। মসজিদে তালা দেখলে তালা ভেঙে নিজে মসজিদে ঢুকে যাবে। বুঝতে পারেন? আগেকার দিনে গরিব এলাকা মসজিদে বেড়া দেওয়া ছিল, পাশের বাড়ির একটা লোকের ছাগল সেই বেড়ায় ঠুল মেরেছে, বেড়া গেছে পড়ে, ছাগল ভেতরে গিয়ে পায়খানা করে মসজিদ ঘুটে মেসমার করে গেছে। মজ্জেন এসে উইনে দেখে হদ্দ মারা মারতে ছাগলটার, ওর ব্যাবা শব্দ শুনে ওর মহাজন ছুটে এসে
তাহলে তো ভাই ছাগল না আমার মারিস না, তো ভাই ছাগল মানতে পারিস না। মসজিদ উঠে হে দিয়ে চুনিয়ে নোংরা করে কি নোংরা করে তুই দেখতে পাস? তাহলে খোদার কি ও অবুঝ প্রাণী, জানে না বোঝে না বলে এই এসে, তুই আমার কোনোদিন দেখেছিস মসজিদ? ও তো অবুঝ, ও বোঝে না বলে মসজিদে এসে খোদার কি মারিস না, আমার কখনো দেখেছিস? আমি জানি মসজিদ খুব পবিত্র জায়গা, ওই ভয়তে আমি মসজিদে উঠি না। আচ্ছা, এইসব পার্টি কোনোদিন মেজে ঘুষে রং হয়? আর এই ধর্ম সবাই কি ঘোড়ার ডিমরে বোঝাবো বলো দিন, কি এখানে বোঝাবো? আর যে বুঝটা নিয়ে সে মসজিদে যাবে নামাজ পড়তে আর আল্লাহকে চিনে ফেলবে কি? একেবারেই কি গমের আটার রুটি, যে পানি আর আটা খামির হয়ে গেল, বেলে চাটুইতে দিলাম রুটি হয়ে গেল, আর চুপচাপ করে খেয়ে বাড়ি গেলাম। নিতান্ত ধর্মসভা না, এখন একটা হড়া মারা বাড়ায়, বছর বছর হয়তো না দিলি যেন একটা ঘাত পা কামড়ায়, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট খুব ভালো নেই। যে পরিমাণ পয়সা ব্যয়, যে পরিমাণ যুবকদের কষ্ট আর মেহনত পরিশ্রম হয় ধর্মসভা দিয়ে, তার চারানা কেন একানা পরিমাণ ফিডব্যাক ভালো আসে না, ফিডব্যাক ভালো আসে না। আর লোকের বলবো কি, যারা এই ধর্মসভা করতেছে তাদের ভিতরে 80% 90% আজকে এসে নামাজ পড়বে না। ধারণা কি বড্ড ভুল আমার? হ্যাঁ, ওরা মোটামুটি রজবালির ঠ্যাং ধরে পার হবে। রজবালি যখন জান্নাতে যাবে ওর ঠ্যাং ছাড়বে না, ওরা বিরাট ভালোবাসে তো। কিন্তু এরা নিজেও জানে না যে সেদিন রজবালি কাইউম্মাতিন, এরাও যে সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করবে, এদের বলো সেই শানটা নেই। ওরা মনে করে মৌলভী সাহেবরা আল্লাহর এজেন্ট, ওরা তো জান্নাতে যাবি, আর আমরা এক একটা ধরে রেখে দেবো, তারা আমাদের সঙ্গে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের তৈরি করেছেন, আমরা হলাম তার শিল্প, তিনি হলেন আমাদের শিল্পী। তো আল্লাহকে চিনতে গেলে আগে যদি আমি আল্লাহ শিল্পটাকে, আল্লাহ পাকের শিল্প, আমি আব্দুল মাতিন, আমার দেহটা আল্লাহ তৈরি করা একটা শিল্প, আমি এই শিল্পটাকে তিল তিল করে যখন বোঝার চেষ্টা করব, অত্যন্ত নিখুঁতভাবে আমি যখন আমার দেহকে চেনার চেষ্টা করব, তখন আমার বিবেক ছাড়া দিয়ে বলবে, আহারে, আমার দেহ যদি আল্লাহ তৈরি করা শিল্প হয়, তাহলে আমার দেহটাকে এত নিখুঁত ভাবে যিনি তৈরি করেছেন, তাহলে যে আল্লাহ আমার সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য আমার কতটা ইবাদত করা উচিত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাকে এতটা নিয়ামত দান করেছেন, সে আল্লাহর জন্য আমার কতটা শুকরিয়া আদায় করা উচিত। নিজেকে চিনবে, তবে মালিককে জানবে, তবে তার ইচ্ছা হবে। সেজদায় মাথা দিয়ে 3 বারের জায়গায় 5 বার পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা, জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে বাড়ি যাওয়ার রোগ এদিকে আছে? হ্যাঁ, একদম খালি। খুব ভালো যদি বাড়ি যেয়ে বাকি 12 রাকাত নামাজ পড়ে। রাসূলুল্লাহ বাড়িটাকে কবর বানাতে বারণ করেছেন, তার মানে বলেছেন তোমরা বাড়িও কিছু নামাজ পড়ো, ফরজটা মসজিদে জামাতে পড়ো, তাহিয়াতুল ওযু, ফরজ পরবর্তী সুন্নাত, এগুলো বাড়িতে যে পড়লে সওয়াব বেশি হয়। এখন এই যা মসজিদ থেকে পালাচ্ছে, ওদের গালি দেন কেন? হয়তো বেশি সওয়াবের চিন্তায় বাড়ি গিয়ে পড়ে। হ্যাঁ, পড়ে না? হয়তো কোন একটা হাদিসে পড়েছি যে পানিতে মাছ আর মসজিদে ইমানদার এক সমান, আর ড্যাঙায় মাছ আর মসজিদে মুনাফিক এক সমান। কিছু বলা যায় না? পানিতে মাছ যেমন খুব নিরাপত্তার সঙ্গে খোশ মেজাজে খেলে, মসজিদে মোমেন ব্যক্তি খুব নিরাপত্তার সঙ্গে খোশ মেজাজে থাকে। মাছ ড্যাঙায় তুললে যেমন ছটফট করে, মসজিদে মুনাফিক ঢুকলে এরকম ছটফট করে যে বেরোবো কখন। ড্যাঙার মাছ আর মসজিদের মুনাফিক, আর জলের মাছ আর মসজিদের মুমিন সেম টু সেম। অ্যাকচুয়াল এগুলো হচ্ছে খানিকটাই ধরিয়ে বেঁধে পীড়িত করাবে না।
ও তো পড়বে না, বাদ তো শুনবে না, তো হিজড়ে সই দিয়ে যায়, সপ্তাহে একদিন করে রেশন তুলে যায়। এসব ধর্ম করা না, এসব হলো ধর্মের নামে ইয়ার্কি করা। তবে এটা বলতে হবে যে যারা মোটে আসে না, তাই না, নিমামুর চাইতে নিমামার চেয়ে ঘোড়ার ডিম ভালো আর খারাপ। মামা না থাকলে সে এক সমান, আর যদি শালা কানা মামু থাকে না, হাত ধরে ধরে সারা জীবন, আমারও চোখ থেকে আমারও বেকার করতে হবে। যেখানে যাতে মামুর হাত ধরে বেড়াতে আমার আর কোনো কাজ হবে? হ্যাঁ বলছি না, কানা মামু থাকার চেয়ে মামু মোটে না থাকা ভালো। কারণ কানা মানে তো আমার হাত ধরে বেড়াতে হবে, বলেন আমি কোনো কাজ করতে পারবো? হচ্ছে মামু মরে যাক, কবরে যাক, আমি স্বাধীনভাবে আয় রোজগার করে মামুর জন্য একটু সব রাসানি করবো। প্রিয় শ্রোতামণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়ে শুরু করেছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন, পৃথিবীর মাটিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমান দিগকে নির্বাচন করে বললেন, হে পৃথিবীর ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার জন্য ইমানদার মুসলমান দিগকে আমি নির্বাচন করলাম। দুনিয়ার মানুষেরা কেউ বা আগুন লাগাবে, মুসলমানরা সেই আগুন থামিয়ে দেবে, কেউ বা ঝগড়া বাঁধাবে, মুসলমানরা অন্যের ঝগড়া মিটিয়ে দেবে, কেউ বা মারপিট করে রক্তারক্তি করবে, মুসলমান সেখানে ছুটে